বছরের শেষে গজাননের দেশে। হ্যাঁ, এটাই ছিল এবারের ডোডিটাল ট্রেকের ট্যাগলাইন। ডোডিটাল সহ আমরা দেখে নিয়েছি দারোয়া টপ। দারুণ সুন্দর এই ট্রেক পথের এই ভিডিওগুলি দেখতে থাকুন পরপর বিভিন্ন পর্বে। এবারে সর্বোচ্চ পয়েন্ট পর্যন্ত যাওয়ার ভিডিওটি রয়েছে এই পর্বে। হ্যালো বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি দদিতালে। আজ 28শে ডিসেম্বর 2025। এখান থেকে আমরা আজ চলেছি দারোয়া পাস। এখান থেকে 5 কিলোমিটার চড়াই পথে আমরা যাব। তা এখন সকাল 8:30 বাজে। অসাধারণ সুন্দর অন্নপূর্ণা মাতার মন্দির এবং গণেশ মন্দির আমরা দেখতে পাচ্ছি দদিতালের ঠিক পাশেই। তার সাথে সাথে দেখে নিন দদিতালের সৌন্দর্য এবং আমাদের ট্রেক পথটা এই লেকের পাশ দিয়েই চলে গেছে। বরফ জমে গেছে, দেখা যাচ্ছে পুরো বরফ জমে গেছে। জল বইছে, তবে এই বরফের পাশ দিয়ে নিচে দিয়ে যে এগুলো সব বরফ জমে গেছে। আর এখান থেকে আমরা দদিতাল দেখতে পাচ্ছি। সকালবেলার সুন্দর একটা রোদ ঝলমলে পরিবেশ। আমার বন্ধুরা এগিয়ে গেছে, আমিও অবশ্য চলে যাবো এক্ষুনি, বেশি সময় লাগবে না। চললাম দারোয়া টপের পথে। সূর্য এখনো লুকোচুরি খেলছে আমাদের সাথে। চলেছি দারোয়া টপের দিকে। আজকে রাস্তা বেশ চড়াই। দারোয়া টপের পথে চলেছি আমরা উপর দিকে। আঁকা বাঁকা জিগজাগ চড়াই পথে সঙ্গী আমাদের এই ঝর্ণাটা। আমরা অর্ধেকেরও বেশি পথ পার করে ফেলেছি দারোয়া টপের দিকে। বন্ধুরা একে একে সরু পথে উঠে চলেছে টপের দিকে। ভাইয়া, আপনার নাম क्या है? দিলীপ ভাইয়া আমাদেরকে এই সবে জানালেন যে এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি উপরে দারোয়া পাস। অ্যাকচুয়ালি আমি স্টিক দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে অংশটি দেখা যাচ্ছে একদম এক্স্যাক্টলি এই জায়গাটাতে আমরা যাব। এটি হচ্ছে দারোয়া পাস। বেশ চড়াই আছে এরপর, তবে সকলেরই মনোবল তুঙ্গে। আমরা আশা করছি আর ঘন্টা দুয়েক বা ঘন্টা আড়াইয়ের মধ্যে পৌঁছে যাব উপরে। আমরা দেখতে পাচ্ছি দারোয়া পাস এবং গাইড বললেন আর হয়তো ঘন্টা দেড়েক লাগবে। চলেছি সবাই মিলে ঊর্ধ্বপানে। সবাই মিলে চলেছে দারোয়া টপের দিকে। সুন্দর একটা ট্রেক পথ, ওয়েদারও খুব সুন্দর। ভলুও চলেছে সবার শেষে। এই মাথায় উঠবো আমরা। আমরা উঠে চলেছি দারোয়া টপের দিকে। অর্ণব নাচছে।
ভালো রকম চড়াই আছে এ পথে, অনেকেই অনেকটা উঠে গেছে। আকাশপানে চেয়ে তাদের দেখছি পায়ে পায়ে উঠে যাচ্ছে দরোয়া টপের দিকে। জায়গাটি ভারী সুন্দর, রডোডেন্ড্রনে ভরপুর। মার্চ এপ্রিল এলে অন্যরকম রূপ এর দেখতে পাওয়া যাবে। এই আমাদের ফেলে আসা পথ। এই দেখা যাচ্ছে আমাদের পাশের মাথাটা, ভোলু উঠে পড়েছে, তার লেজটা দেখা যাচ্ছে, পিঠটাও দেখা যাচ্ছে, আর বাকি সদস্যরাও আস্তে আস্তে উঠছে। শেষ চড়াই, ভালো চড়াই। আমরা দরোয়া টপের কাছাকাছি চলে এসেছি। পাশটা দেখাই যাচ্ছে, আমাদের বন্ধুরা বোঝা যাচ্ছে ওপরে উঠে গেছে। আমরা আর একটুখানি সময় নেব, খুব ধীর লয়ে উঠছি। বুঝতেই পারছেন চড়াইটা কী রকমের। এই চড়াই টপকে আমরা উঠে যাব 13,448 ফুটে। সেখান থেকে পুরো বন্দরপুঞ্জ রেঞ্জ দেখা যায়। এছাড়া অন্যান্য অনেক নামজাদা পিক আমরা দেখতে পাবো। স্বপ্ন উড়ানের পক্ষ থেকে আমরা এবার এসেছি ডোডিটাল ট্রেকে। দেখা যাচ্ছে নিচের পথটা, কয়েক বন্ধু উঠে আসছে, ওয়েভ করছে কেউ কেউ। আমি মাঝপথে দাঁড়িয়ে আছি, একটু রেস্ট, কারণ সামনেই এক বিভীষিকা। পথ খুঁজে পাওয়া যাচ্ছে? মনে হয় তো না। দেখা যাক কিভাবে উঠি। ভিডিও করতে পারছি না, ভেরি সরি, সেফটি ফার্স্ট। উঠে এসেছি দরোয়া পাশে। শেষটা ভালো রকম চড়াই ছিল। ওপরে ওঠার পর বেশ কিছুটা ফ্ল্যাট অংশ দেখতে পাচ্ছি। সৌপর্ণ আগেই এসে গেছে। অঙ্কিতা, সবিতা, সৌভিক এবং আমাদের দুই গাইড সন্দীপ ভাই আর দিলীপ ভাই আগেই চলে এসছে। সঙ্গে ভলুও আছে। উঠে এসেছি দরোয়া পাশে। Welcome to Darwa Pass. Hey. Sorry, Darwa Top. পাস Top চলে first. টপ, এটা হচ্ছে টপও বলা হয়, আমাকে দুটো ছবি আমরা উঠে এসেছি দারোয়া পাশে। বাকি বন্ধুরা আস্তে আস্তে উঠে আসছে, দেখতেই পাচ্ছি অনেকটা নিচে আছে তারা। সেই চড়াই ভেঙে একটু একটু করে উঠে আসছে। বুঝতে পারছিলাম না, আমাকে টেকনিক্যাল সবাই ধরে ধরে আনলো। আমরা দাঁড়িয়ে আছি দারোয়া পাশে। সামনে এই যে অংশটি দেখতে পাচ্ছি, এই বুগিয়ালটা, এটা হচ্ছে দারোয়া বুগিয়াল। গত বছর উইন্টারে এসেছিলাম। এখান থেকে এই যে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, এটা গঙ্গোত্রী রেঞ্জ। এখানে মাউন্ট জেনাওলিকে আমরা দেখতে পাচ্ছি, বেশ বড় মাউন্ট জেনাওলি। তার পাশেই গঙ্গোত্রী 3, 2 এবং 1 পরপর দেখতে পাচ্ছি। আমাদের বন্ধু বান্ধবরা এই দরোয়া পাশে যে যার মতো আনন্দ করছে, ঘুরে ঘুরে নিচ্ছে। সবচেয়ে বড় কথা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেই সুবিখ্যাত বন্দরপুঞ্জ, বন্দরপুঞ্জ 2 এটা। আর এই রেঞ্জটা পুরোটাই বন্দরপুঞ্জ রেঞ্জ। এই জায়গাটা একটু আড়াল পড়ে গেছে, মেঘে ঢাকা পড়ে গেছে,
এখান থেকে কালানাগ দেখা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে মেঘে ঢাকা। আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলেই দেখতে পাচ্ছি এইদিকে বালিপাসের এন্টায়ার রেঞ্জ এবং এই দিকটা যমুনোত্রী যাবার রাস্তা। এই পথ দিয়ে সোজা গেলে দুটি ট্রেক রুটে যাওয়া যায়, এক সরাসরি যমুনোত্রী নেমে যাওয়া যায়, আবার এখান থেকে অগৌড়াও পৌঁছে যাওয়া যায়, যে অগৌড়া থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম এই ডোডিতালের উদ্দেশ্যে। দারুণ সুন্দর একটা জায়গা আমরা উপভোগ করছি। একদম সামনে যে উঁচু দিকটা দেখতে পাচ্ছি, এইটা দিয়ে আরও 4 কিলোমিটার এগিয়ে গেলে এই পথে আমরা পৌঁছে যাব দারোয়া টপে। যদিও আমাদের টপ পর্যন্ত যাওয়ার কোনো ইচ্ছে নেই, আবহাওয়া যদিও খুবই ভালো আছে, তা হলেও আমাদের এইটুকুরই আসার ইচ্ছা ছিল এবং এখানেই আমরা যা দেখেছি তাতে আমাদের মন ভরে গেছে। না না এই তো খানবে এরপর মাছের কিসকে আছে মোচা তুই আগে এসেছিস আরে কি রে যাচ্ছে কেন মেয়েকে চাপা পড়ে যাচ্ছে, তখন বলছে ছবি তুলবে বাড়ি। পারবো প্রায় ঘন্টাখানেক আমরা কাটিয়ে দিলাম এই দারোয়া পাশে। দারুণ সুন্দর একটা জায়গা, আমরা খুব উপভোগ করেছি সবাই মিলে হই হই করে, একসাথে ছবি তুলেছি, সিঙ্গেল ছবি তুলেছি এবং গাইডের থেকে জেনে নিয়েছি চতুর্দিকে কোন কোন পিক আছে, কোন কোন পাস আছে, এখান থেকে কোন কোন ট্রেকে যাওয়া যায়, সব কিছু খুব ভালো লেগেছে। এবার আমরা নামার পথ ধরবো। আমাদের এই 5 কিলোমিটার উঠে আসতে সময় লেগেছে 3.5 ঘন্টা। আশা রাখছি ঘন্টা দুয়েকের মধ্যেই নেমে যাব, কারণ বেশ ভালো উতরাই আছে। যেমন চড়াই চড়েছি সেই একই পথে আমাদের নামতে হবে। আমি একটা বলবো। হ্যালো, আমরা ফাইনাল সামিট ডেতে একদম পৌঁছে গেছি। সামিট আমরা করে ফেলেছি। গোপাল আঙ্কেলের সাথে এটা আমার সেকেন্ড সামিট। নাগাল্যান্ডে ওনার সাথে আমার দেখা হয়েছিল, এটা সেকেন্ড টাইম। আমি চেয়েছিলাম যে ওনার সাথে আরও অনেকগুলো আমি সামিট করি, ভবিষ্যতে আরও করব। আমার ভীষণ ভালো লাগে এই মানুষটার থেকে অনেক কিছু অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র আমি জানতে পারি, শিখতে পারি। খুব ভালো লাগে, খুব ইন্সপিরেশন দেয় ইয়াং জেনারেশন, যাদেরকে ভীষণভাবে মোটিভেট করে। আমি এইটা বলবো যে ওনার যে চ্যানেলগুলো আপনারা দেখুন, ঠিকভাবে ওনাকে ফলো করুন, অনেক ছোট ছোট ইনফরমেশন পাবেন। সব থেকে বড় কথা, খুব ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে উনি জাজমেন্টগুলো দেন, এমনকি মিটারের হিসেব, ফুটের হিসেব, ঠিক আছে, যেগুলো আমরা নেগলেক্ট করে যাই, তার ছোট ছোট ডিটেলসও, মানে উচ্চতা থেকে আরম্ভ করে, অল্টিটিউড থেকে আরম্ভ করে, মেঘ রিলেটেড জিনিসপত্র থেকে আরম্ভ করে সব ওনার কন্টেন্টের মধ্যে থাকে। আমি এইটা বলবো যে আপনারা যদি আসতে চান পাহাড়ে, যদি সত্যি পাহাড় চড়তে চান, ওনার ভিডিওগুলো দেখুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। সেফ পাহাড় নয়, পাহাড়ে আসা মানে সেফ পাহাড় চড়া নয়, পাহাড়ে আসা মানে ইনফরমেশন কালেক্ট করা এবং পাহাড়কে এক প্রকারে ভালোবাসা এবং তার সাথে আরও অনেক অ্যাডভেঞ্চারাস জিনিসপত্রের সাথে যুক্ত থাকা। আমি এটাই বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। এটা ওনার সাথে আমার সেকেন্ড সামিট, আর আমি এটাই আশা রাখবো যে ফাইনালি আরও অনেকগুলো সামিট করি আগামী দিনে। ঠিক আছে, টাটা। কেমন লেগেছে তোমার? খুব ভালো লেগেছে। স্বপ্ন উড়ানের সাথে এটা আমার প্রথম আসা, খুব ভালো লেগেছে আমার। শ্রীপ্রার খুব ভালো লেগেছে। আমারও দুর্দান্ত লেগেছে, এটা আমার স্বপ্ন উড়ানের সাথে প্রথম আসা, আর গোপালদার জন্য এটা হলো আমার, নইলে হয়তো আসা হতো না। স্পিচলেস, আর কিছু বলার নেই আমার। দারুণ দারুণ। তোমার? আমার মিক্স ফিলিং আছে, যাই হোক খুব ভালো লেগেছে। আমি করতে পেরেছি, তাই নিজেকে খুব লাকি মনে করছি যে এই টপ পর্যন্ত রিচ করতে পেরেছি। কাকিমা? সুদীপ্তর জন্য আর স্বপ্ন উড়ানের জন্য আমি এই বয়সে আমার ছেলেদের সঙ্গে করছি, প্রত্যেকে আমার ছেলের বয়সী, এর চেয়ে আর ভালো কিছু আশা করি না। অঙ্কিতা? স্বপ্ন উড়ানকে অনেক থ্যাংক ইউ বলবো, আর এছাড়াও থ্যাংক ইউ বলবো যে দুজন গাইড দাদা আমাকে ছিলেন, এখানে আসার জন্য অনেকটা হেল্প করেছেন। আর বাকি মানুষেরা ভীষণ সন্দীপ দা, motivated। দিলীপ দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আর প্রত্যেকটা মানুষই এখানে ভীষণভাবে হেল্পফুল। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দারুণ। সকলেই খুব উপভোগ করেছে, দারুণভাবে সবাই যে যার অভিব্যক্তি প্রকাশ করলো। আমরাও ভালোভাবে ট্রেকটা সম্পন্ন করতে পেরেছি। সৌম্য, তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, অসাধারণ। একটু ঠান্ডা লেগেছে ঠিক কথা, কিন্তু খুব ভালো লেগেছে। এর প্রথমবার ট্রেকে আসা, আমি খুব মজা করেছি। ঠিক আছে, দারুণ দারুণ। শুধুমাত্র ভোলু একাই রয়ে গেছে দয়ারা পাসের মাথায়। আমরা সকলেই এক এক করে নেমে যাচ্ছি সেই ভয়ঙ্কর ঢাল বেয়ে। ভোলু আসবে, এক্ষুনি চলে আসবে। কীরকম জায়গা দিয়ে উঠেছিলাম দেখাই যাচ্ছে। পা হরকালেই ধরাস করে পড়তে হবে। যাই হোক, সকলেই সাবধানে নামছে। বিদায় দারোয়া পাস। সামনে গঙ্গোত্রী রেঞ্জ। বলছিলাম না ভোলু আসবে, বলতে বলতেই চলে এসেছে। দরোয়া পাস থেকে নামছি, বেশ ভয়ঙ্কর ঢাল। আঁকাবাঁকা পথে নেমে চলেছি আমরা দারোয়া পাস থেকে ডডিতালের পথে। দরোয়া টপ থেকে আমরা নামছি দদিতালের পথে। ঝর্ণার পাশেই ঝুলে থাকা আইসাইকেলগুলি। অনেকটা ওপর থেকে আমরা দেখতে পেলাম ডডিতালকে আরও একবার। গন্তব্য খুব কাছেই। দরোয়া পাস থেকে আমরা 5 কিলোমিটার উত্তরায় পথে নেমে এসেছি দদিতালের পাশে। এই লেকের অপর প্রান্তে যে হাটগুলি দেখা যাচ্ছে তারই একটিতে আমরা রয়েছি, এবং লাল রঙের শেডযুক্ত যে মন্দিরটি দেখা যাচ্ছে ওটি অন্নপূর্ণা মাতা মন্দির এবং গণেশ মন্দির।
দারুণ সুন্দর প্রেক্ষাপটে এটি অবস্থিত। আমরা দাঁড়িয়ে আছি ডোডিতালের একদম পাশে। অনেকগুলি কেয়ার্ন সাজানো রয়েছে দেখলাম। লেকটিকে একদম কাছ থেকে দেখছি তো, দেখে বোঝা যাচ্ছে এর গভীরতা অনেকটাই, বেশ গভীর। পাড় থেকে হঠাৎই যেন নেমে গেছে এর তলদেশ। আজকে ফেরার পথে আমরা লেকের অন্য পথ ধরলাম, দেখা যাক কিভাবে যাই। ইচ্ছা ছিল ডোডিতালকে এক চক্কর দিয়ে দেব, কিন্তু উপায় নেই। এখানে এমনভাবেই সলিড বরফ জমে আছে, কোনোভাবেই এ পথ পার করা আমাদের পক্ষে সম্ভব নয়। ভীষণ পিচ্ছিল পথ, ভীষণ। এইটুকুর জন্যই আমাদের আবার ঘুরে যেতে হবে। তা হোক, তবুও তো কাছ থেকে দেখে গেলাম অবস্থাটা কীরকম। সম্পন্ন হলো ডোডিটাল ট্রেক। এবার আমরা আগামীকাল ফিরে যাব আগোড়া। সামনেই লেক, এবং লেক থেকে বেরিয়ে আসছে ওশি গঙ্গা নদী, যে নদী মিলিত হয়েছে পরে গঙ্গার সাথে। এখন বাজে প্রায় রাত 8:45। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘন্টাখানেকেরও বেশি আগে। পাহাড়ে এটাই নিয়ম। এই যে বিছানাটায়, এটাতে সৌপর্ণ আর অর্ণব ওরা দুজনে শুয়ে আছে। আর সামনে এখানে আমাদের মঙ্গল আছে, টিম লিডার সুদীপ্ত আছে, আর এদিকে সৌম আর এদিকে সৌভিক দুজনে মিলে ঘুমোচ্ছে দু ভাইয়ে, গল্পও শুনছে। কাঠের ঘর বাঁধানো, দেওয়াল মাটির, এই উচ্চতায় এগুলো কিভাবে করেছে এটাই আশ্চর্যের। যাই হোক, পাশেই একটা রান্নাঘর মতো রয়েছে, সেখানে একটি চুলা জ্বলছে বলে সেই ধোঁয়ায় এই ঘরটাতেও আমরা অতিষ্ঠ হয়ে আছি। যাই হোক, একটু সহ্য করতেই হবে। আমাদের জানলা